ব্যাংখাস ব্যাংখাস কানি তোমার কচুর বনে বাসা আর চাঁদ সদাগরের হাতে দিবি পূজা, এই করেছিস আশা? না না না, সে আশা আমি তোর কিছুতেই হতে দেব না পূরণ। কোথায় কোথায় মোর চম্পলার প্রতিবেশী বন্ধুগণ, তোমরা একযোগে এই বাসর ঘরে করো আগমন। আমার যে পুত্রকে ওই কালী মনসার মাঝে জীবন মেরেছে, আমি ওই পুত্রের মুখ দর্শন করতে চাই না। ওকে ওই শ্মশান ঘাটে নিয়ে গিয়ে আগুনের চিতায় জ্বালিয়ে ভস্ম। আপনার দুটি চরণে পড়ি পিতা, আপনি আর একটিবারের জন্য শেষবারের মতন পিতা আমার এই আঁচলে আপনার পুত্রকে ভিক্ষা দিন। বৌমা, আমার পুত্রকে তো আমি বিশ্বাস করে তোমার হাতেই তুলে দিয়েছিলাম বৌমা, কিন্তু একটি এসেও যখন তুমি তোমার প্রতিধানকে তোমার বুকে আগলে রাখতে পারলে না, এখন এই মরাপতি ভিক্ষা নিয়ে তুমি কি করবে বৌমা? আমি আমার স্বামীর দেহ নিয়ে ওই গঙ্গার জলে বেশি বেশি দেবের নগরে যাবো পিতা গো। দেবের নগরে? হ্যাঁ পিতা। না বৌমা, একটি কথা মনে রেখো মা, ওই জারুয়ার ঢেমনি চাংমুড়ে কানি সে চাঁদ সদাগরের পুত্রকে কেড়ে নিতে পারে, কিন্তু চাঁদ সদাগরের বংশের আত্মমর্যাদাকে সে কখনোই কেড়ে নিতে পারবে না। পিতা গো। হ্যাঁ বৌমা, মনে রেখো তুমি চাঁদ সদাগরের পুত্রবধূ, অঙ্গে তোমার ভরা যৌবন, তোমার সর্ব অঙ্গে স্বর্ণ অলঙ্কারে সজ্জিত। এই অবস্থায় তুমি যদি ভেসে যাও ওই গঙ্গার জলে, পথে দস্যুরা দেখে তোমায় আক্রমণ করবে, তোমার চরিত্র হানি করবে, তবে যে আমার বেড়ে কুলের জাত যাবে বৌমা, জাত যাবে, জাত যাবে। পিতা গো, আপনি বলতে পারেন পিতা, এই বেনিকল কি আপনার ঘর? আমার কেউ না। যেদিন থেকে আপনার পুত্র নিচানি না করে গিয়ে আমার এই শূন্য সিঁথিতে এক চিলটি সিঁদুর দিয়ে রাঙিয়ে দিয়েছিল না বৌমা, সেদিন থেকে যে বেনিকুল আমার আপন হয়েছিল পিতা গো। তাই যদি মনে করো মা যে তুমি বেনেকুলের বংশজাত, তুমি চাঁদ সদাগরের পুত্রবধূ, তবে এই সংকল্প তোমায় পরিত্যাগ করতে হবে বৌমা। চাঁদ সদাগরের পুত্রবধূ কখনো গঙ্গার জলে ভাসতে পারে না বৌমা, পারে না। আপনি একটিবার বোঝান না মা পিতাকে, আপনি একটিবার বোঝান না মা। বৌমা, উনি তো ঠিক কথাই বলেছি, তোমার দেবনগরে যেতে হবে না, তুমি আমাদের সঙ্গে এই বাসাতেই থাকবে। এছাড়া